রিজনটা কি? দেখো, ধরো তুমি এই পেনটাকে পছন্দ করো, হ্যাঁ? তো এই পেনটাকে পছন্দ করলে কি বলবা? আই লাইক দিস পেন, ঠিক না? বা তুমি কাউকে যদি পছন্দ করো কি বলো? যে আই লাইক হার বা আই লাইক হিম, ঠিক না? এরকম কিছু একটা বলি। কেন তুমি বলো না যে আই এম লাইকিং হিম বা আই এম লাইকিং হার? বলো তো। ধরো তুমি কাউকে পছন্দ করো, তুমি কি বলবা? যে আই লাইক হিম। কেন তুমি আই এম লাইকিং হিম বলবা না? জি ভাইয়া, তুমি কি গ্যারান্টি দিতে পারো যে তুমি সবসময় একজনের লাইক করবা? এটা কি হইতে পারে? বা ফর এক্সাম্পল তুমি কি এরকম সেন্টেন্স শুনছো যে আই এম লাভিং হিম? বলে কেউ? কেন অদ্ভুতটা লাগে বলো? মানে এমনও তো, মানে এমন তো না যে লাভটা পার্মানেন্ট, টেম্পোরারি হইতে পারে। তো টেম্পোরারির জন্য কি আমরা কখনো বলি যে আই এম লাভিং হিম বা আই এম লাভিং হার? এরকম কি কখনো বলি? বলি না কিন্তু। তার মানে কিছু ভাবে তার মানে ঝামেলা আছে। বা ধরো তুমি তো কখনো এটাও তো বলো না যে, ধরো দ্য ফুড টেস্ট গুড, মানে খাবারটা ভালো লাগতেছে। ধরো এখনই তুমি খাচ্ছ, তুমি কি বলবা? কাউকে বলতে হলে দ্য ফুড টেস্ট গুড, ঠিক না? তুমি এরকম কখনোই বলো না দ্য ফুড ইজ টেস্টিং গুড, এমন কখনোই শোনো নাই। কেন শোনো নাই? আচ্ছা, প্রথমে বলো ভার্ব কি প্রকাশ করে? কাজ প্রকাশ করে। এখন তুমি কাউকে পছন্দ করো বা লাভ করো, এটা কি কোনো কাজ? এটা কি? এটা কি একটা ফিলিংস বলতে পারো, বা এটাকে বলতে পারো একটা স্টেট অফ মাইন্ড, মানে মনের অবস্থা বা স্টেট, ঠিক না? স্টেট মানে তো বুঝছো যে অবস্থা বোঝায়, স্টেট মানে কি বোঝায়? অবস্থা। তো তার মানে এই ভার্বগুলো কি প্রকাশ করে না? কাজ প্রকাশ করে না। তো এই ভার্বগুলোর নাম কি? স্টেট ভার্ব। তো স্টেট ভার্ব মোটামুটি আছে 24 থেকে 25টার উপর মতো অ্যারাউন্ড। ওইটা তুমি যখন মেইন লেকচার শিট পাবো, ওইটা তোমাকে একদম মেমোরাইজ করতে হবে পড়ে পড়ে। তো রাইট নাও তোমার যেগুলি মানে ফ্রিকুয়েন্টলি আসে, ওই স্টেট ভার্বগুলোর একটু লিস্টটা লিখো।